जय हिंद। मैं अभिजीत, আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধু, তোমরা জানো যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল। তোমরা বারবার আমাকে বলছো দাদা কবে থেকে আবেদন শুরু হচ্ছে, নোটিফিকেশন এখনো পর্যন্ত কেন বের হচ্ছে না, বা কবে থেকে আবেদন হতে পারে নাকি একটা ফেক নিউজ। তোমরা বারবার আমাকে বলছো। দেখো, আমি তো ওইটুকুনি আপডেট পাই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিই। তাই ইতিমধ্যে আজকে একটা খুব ভালো আপডেট পেয়েছি আজকে, মানে খুবই কি ভালো আপডেট। তোমরা বারবার যেমন বলছিলে দাদা কবে থেকে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হবে, তা ঠিক তেমনই কিন্তু আপডেট পেয়েছি। তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, খুব শীঘ্রই তোমাদের শুরু হবে এবং কবে থেকে শুরু হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, যেসব এক্সাম হয় সেসব এক্সামের বই তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের রয়েছে পঞ্চায়েত দপ্তরের বই রয়েছে, রাজ্য সরকার যেমন আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে সেই বইটা পেয়ে যাবে, পুলিশ প্রস্তুতির বই রয়েছে দেখতে পাচ্ছি স্ক্রিনে কিন্তু রয়েছে। এবং তোমরা যদি নিতে চাও আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, সেই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে পারো। আর তাছাড়া কিন্তু আমাদের এসএসসি জিডির বই রয়েছে, যে কোনো বই আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। সমস্ত এক্সামের জন্য যে বই সব দরকার সেসব বই আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 100 টাকায়। পিডিএফ আকার ইবুক আকার তোমরা পেয়ে যাবে। কমপ্লিট সিলেবাস শুধুমাত্র ম্যাথমেটিক্স বাদে। তোমার এক্সামে যে সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস পেয়ে যাবে সঙ্গে। তুমি ম্যাথমেটিক্সটা আমরা দিচ্ছি না, যাই হোক বেশি কথা বলছি না। তোমাদের যদি বইয়ের প্রয়োজন হয় আমাদের এখান থেকে নিতে পারো। তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছি, সেটা তোমাদের পরে বলছি, আগে তোমাদের বলে রাখি। এখানে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের, মানে যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, তাদের জন্য একটু বলে রাখি। তোমাদের একটু একটু হালকা করে ওভারভিউ দিয়ে দিই, মোটামুটি অল্প করে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে নতুন বন্ধুরা রয়েছে। এখানে দেখছো অর্গানাইজেশন, মানে যেটা অর্গানাইজেশন নেম রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অফিস থেকে। এখানে পোস্টের নেম গ্রাম পঞ্চায়েত কর্মী, মানে কর্মীর মধ্যে বিভিন্ন পোস্টের যে রয়েছে, সহায়ক রয়েছে, তারপরে নির্মাণ সহায়ক রয়েছে, সহায় মানে বিভিন্ন পোস্ট রয়েছে, সচিব রয়েছে, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে ভ্যাকান্সি তোমাদের মোটামুটি 6,652টি মতন শূন্যপদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারও বেশি হতে পারে কিন্তু। এখানে এক্সাম সিলেবাস দেওয়া রয়েছে, আমি তোমাদের সেটা দেখে দিচ্ছি। এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে www.pbprd.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে, তোমরা চাইলে রেজিস্ট্রেশন যারা করোনি কিন্তু রেজিস্ট্রেশন করে নাও, কারণ কিন্তু আর সময় পাবে না তোমরা রেজিস্ট্রেশন করার মতন, হাতে হয়তো আর সময় থাকবে না। কেন বলছি সেটা তোমাদের বলছি, কেন রেজিস্ট্রেশন হয়তো পোর্টালটা বন্ধ করে দেবে, এখন থেকে কিন্তু আবেদন শুরু হতে পারে। তো লাস্ট দেখো কি বলেছে, এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, তোমাদের সিলেবাস রয়েছে এখানে ইংলিশের থেকে তোমাদের কোশ্চেন করা হবে, ইংলিশ গ্রামার ভোকাবুলারি বিভিন্ন দেখতে পাচ্ছ। আমি নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একবার মানে দেখে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, ওখান থেকে তোমরা দিয়ে দেবে। আর এই পঞ্চায়েত দপ্তরের জন্য যে রিক্রুটমেন্টের জন্য যে বইগুলো পাবে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবে একদম কমনযোগ্য বই। আমাদের কাছ থেকে যারা বই নিয়েছে তারা কিন্তু পড়াশোনা করে সেই বই থেকে খুব ভালো ফলাফল করতে পেরেছে। এবার আমাদের এসএসসি জিডি যে এক্সামটা হলো, মানে যে রেজাল্টটা বেরোলো, এখানে আমাদের কিন্তু প্রচুর মানে বন্ধুরা রয়েছে যারা কিন্তু আমাদের বই থেকে পড়ে শুধুমাত্র এসএসসি জিডি ক্লিয়ার করেছে এবং পাসও করেছে, তাদের অনেক ভালো ফিডব্যাকও রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের যারা জেলা কোর্টের জন্য এক্সামের জন্য বই নেয় তারাও কিন্তু ভালো ফলাফল পেয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু মানে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে আমাদের বই থেকে পড়ে। তোমরা কিন্তু চাইলে নিতে পারো, মাত্র 100 টাকায় তোমরা বইগুলো পেয়ে যাবে। ঠিক আছে, মাত্র 100 টাকা দাম নেবে একটা এক্সামের জন্য, তোমরা পেয়ে যাবে। এত সস্তায় তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল কোথাও পাবে না। যাই হোক, এখানে পরে দেখো কি বলেছে। এখানে তোমাদের বেঙ্গলি রয়েছে, আমরা পঞ্চায়েতের জন্য ইংলিশ বেঙ্গলি সমস্ত কিছু তোমাদের দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ম্যাথমেটিক্স বাদে। ঠিক আছে, আর জিকে রয়েছে। এই হলো তোমাদের সিলেবাস রয়েছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। রয়েছে তোমরা এখানে 60 মিনিট সময় পাবে এক্সামের জন্য তোমরা 60 মিনিট সময় পাবে। এখানে তোমাদের ইংলিশে থাকবে 25 নাম্বার, 25টা কোশ্চেন থাকবে। এখানে বাংলায় থাকছে 25 নাম্বার, 25টা কোশ্চেন থাকবে, বাংলা গ্রামার আর কি। এখানে ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25টা থাকছে, 25 মানে থাকছে 25 নাম্বার থাকছে, 25টা কোশ্চেন থাকে। জিকে থেকে তোমাদের এখানে 10 নম্বর থাকছে। ঠিক আছে, জিকে থেকে এখানে 10 নম্বর থাকছে। এই তোমাদের এক্সাম সিলেবাস পঞ্চায়েতের জন্য। এবার আসি কেন এখনো আবেদন শুরু হয়নি। ঠিক আছে, দেখো আবেদন আমাদের শুরু হওয়ার কথা ছিল এই মাস থেকে। ঠিক আছে, কিন্তু আবেদন এখন শুরু হয়নি কেন তোমাদের বলে রাখি। তোমরা জানো আমাদের ওবিসি কেস চলছে কোর্টে। ঠিক আছে, ওবিসি যে কেসটা চলছে সেটা তোমরা সকলে জানো, ওবিসি কেস চলছে। এই ওবিসি কেস মীমাংসা না হওয়া পর্যন্ত তোমাদের এখানে কোনো রকম রিক্রুটমেন্ট করানো সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না তোমাদের একবার বলে রাখি। তোমরা রিসেন্ট হয়তো যারা নতুন ক্যান্ডিডেট আছে তোমরা জানো যে আমাদের মানে কলকাতা কর্পোরেশন থেকে তোমাদের যে পৌরসভা থেকে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট এক্সামে করার জন্য বলা হচ্ছিল। কিন্তু তোমরা জানো যে ওবিসি ঝামেলার জন্য কিন্তু কোর্ট থেকে সেটা এবার স্টে করা হয়েছে। ওবিসি কেসটা খুব শীঘ্রই মিটে যাবে। একটা লাস্ট হিয়ারিং আছে, সেই লাস্ট হিয়ারিং এ তোমাদের ওবিসি কেস মিটে যাবে। মোটামুটি 95% মিটেই গেছে, আর একটুখানি একটু প্রবলেমের জন্য ঝুলে রয়েছে। ঠিক আছে, মহামান্য আদালত থেকে হয়তো সামনের দিন যেটা ডেট দেওয়া রয়েছে আর 10-15
15 দিনের মধ্যে সেই ডেটটা দিয়ে দেবে, সেই হিয়ারিংটা হয়ে যাবে হয়তো, যে আদালত থেকে এই রায়টা বেরোলে কিন্তু আমরা এখানে পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু আমরা করতে পারবো এখানে। কারণ জানো আজকে আমি যে খবরটা জানলাম সেটা নিয়ে তোমাদের বলছি। আজকে আমি একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, একটা নাম বলাটা ঠিক নয় তো নাম বলছি না, তবে আমি জিজ্ঞাসা করেছিলাম কেন লেট হচ্ছে, তো বলবে এই ব্যাপার যে ওবিসি কেস না মেটা পর্যন্ত আমরা কোনোভাবে এখানে রিক্রুটমেন্ট করতে পারছি না। ঠিক আছে, কারণ এখানে রিক্রুটমেন্ট করতে গেলে এখানে কোর্ট অর্ডারে রয়েছে যে আগে কেসটা মেটাতে হবে। ঠিক আছে, এবার এখানে লস ও লাভও দুটোই আছে। ঠিক আছে, লস লাভ দুটোই আছে, প্লাস মাইনাস দুটোই আছে। এখানে যদি রিক্রুটমেন্ট করে দেয় মানে স্টার্ট করে, তাহলে কিন্তু এখানে ওবিসিরা কিন্তু জেনারেল কোটাতে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ওবিসিদের অনেক বড় একটা মানে ক্ষতির সম্মুখীন হতে হবে। যার কারণে কিন্তু এখানে আমাদের মতে অবশ্যই যারা সবাই চাকরির জন্য প্রস্তুত হয় সবাই একটু চাই সংরক্ষণ। ঠিক আছে, যার কারণে আমার মতে এখানে একটু লেট হলেও কেস মিটে যাওয়ার পরে আবেদন করাটা উচিত। ঠিক আছে, যাই হোক তোমরা পড়াশোনাটা শুরু করে দাও। সামনে কিন্তু তোমাদের এসএসসি রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি, বিভিন্ন স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। এটা কিন্তু রিসেন্ট কিছুদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে। কারণ তোমরা জানো এসএলএসটি যেটা রয়েছে, এসএলএসটি কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে। এসএলএসটির পরপরই কিন্তু তোমাদের গ্রুপ সি এবং ডি কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। হাতে তোমরা সময় পাবে না, কারণ কি এটা কিন্তু কোর্ট মনিটরিং এ এক্সাম করানো হবে এবং কোর্ট মনিটরিং এ তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যার কারণে কোর্ট থেকে বলা আছে খুব দ্রুত মানে এই বছরের মধ্যে কিন্তু নিয়োগ কাজ সম্পূর্ণ করতে হবে। আর 5-6 মাস তোমরা সময় পাবে, এর মধ্যে কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের। সঠিক বই পড়ো, যেখান থেকে বই পড়তে পারো সেখান থেকে পড়ো। আর সবচেয়ে একটা জিনিস যেটা তোমাদের একটা বলে রাখি, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যে কথাটা, তোমরা জানো যে আমাদের যে এসএসসি যে এক্সামটা হবে এখানে কিন্তু মানে সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের অনেকটা কোশ্চেন থাকে, প্রায় 25 নাম্বার কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে এখানে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ক্লিয়ার করা সব খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা কিন্তু খুবই কষ্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মানে কালেক্ট করা। সেই ক্ষেত্রে আমরা একটা সিরিজ তৈরি করেছি আমাদের কাছ থেকে যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির বই নিচ্ছ, তার জন্য আমরা প্রতি মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করছি। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই গ্রুপটাই তোমাদের বই কেনার সঙ্গে সঙ্গে এই গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা একটা নতুন টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবে। সেখান থেকে তোমরা কিন্তু প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়াল যেসব গ্রুপ সি গ্রুপ ডি এবং পঞ্চায়েতের জন্য দরকার সেসব তোমাদের ওখানে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে বইটা নিতে পারো, সঙ্গে তোমরা এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবে পরীক্ষা হওয়া পর্যন্ত। যাই হোক, এখানে তোমাদের ওবিসি কেস মিটে গেলে কিন্তু এক্সাম হবে, ফর্ম ফিল আপ শুরু হবে। এক্সাম খুব তাড়াতাড়ি করে দেবে, কারণ সামনে বিধানসভার ইলেকশন রয়েছে, সেটা মাথায় কিন্তু গভর্নমেন্টেরও আছে যে আমার নিয়োগ ইলেকশনের আগে কিন্তু কিছু নিয়োগ আমাদের করতে হবে, কিছু ফর্ম ফিল আপ করাতে হবে। ঠিক আছে, যাই হোক তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, মানে হেলামি করো না, লেট করো না, প্রস্তুতি নাও যেখান থেকে পারো, যে বই থেকে পারো ভালোভাবে তোমরা এই প্রিপারেশন নাও। কারণ এতদিন ধরে তোমরা অপেক্ষা করছো পঞ্চায়েত দপ্তরের জন্য বা বিভিন্ন চাকরির জন্য, এখন যদি তোমরা প্রস্তুতিটা ছেড়ে দাও না, অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। যার কারণে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। আর বেশি কথা বাড়াবো না, যদি কোনো আপডেট পাই আবার তোমাদের জানাবো। তোমাদের কিছু কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং রিপ্লাই দিয়ে যদি কেউ ঠিক সঠিক মানে কমেন্ট করে আমি রিপ্লাই দিই। অনেক আছে অনেক রকম কমেন্ট করে, তাদের রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করি না। যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে তোমরা বলতে পারো, আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।